নমস্কার বন্ধুরা, আমি আবারও এসে গেছি তোমাদের সাথে একটা ছাদ বাগানের ভিডিও শেয়ার করার জন্য। তো এই যে দেখো, এটাই হলো আমার এক টুকরো স্বর্গ। এই যে আমি বাড়ির মধ্যে সারাদিন থাকি, কাজ করি, তো তার মধ্যে এই ছাদ বাগানটা আমার সারাদিনের মধ্যে সঙ্গী। অবসর টাইমে এই গাছগুলো যত্ন করি, জল দিই, এদের খাবার দিই, এদের দেখাশোনা করি। এর মধ্যে আমি খুবই ভালো থাকি। মানে কি বলবো তোমাদেরকে, তোমরা যদি কেউ গাছকে ভালোবাসো তাহলে এই ব্যাপারটা অনুভব করবে। আর এই প্রকৃতির মাঝে থাকা, দেখো সূর্য ঠিক অস্ত যাবে, মানে 4:30 এরকম টাইমে বিকালে সূর্যটা দেখতে খুবই ভালো লাগছে। আর এই অল্প আলোর মধ্যে, অল্প সূর্য তাপের মধ্যে গাছগুলো আমি জল দিব, আর সেই সাথে তোমাদের আমি গাছগুলোকে দেখাবো, আর আমার ছাদ বাগানের কী কী ফুল ফুটে আছে সেটা দেখাবো। তো তার জন্য আজকে চলে এসেছি এই ভিডিওটা নিয়ে। তো বন্ধুরা, কি বলো তো, তোমাদের সাথে আমি আগেও একটা কথা শেয়ার করেছি, আর এখনও একটা কথাই বলবো যে গাছ, এই সবুজ গাছপালা আমাদেরকে যতটা কিছু দিতে পারে এতটা অন্য কেউ দিতে পারে না। তো আমরা যদি এভাবে গাছেদের ভালোবাসি তাহলে আমার মনে হয় ওরা আমাদেরকে অনেক কিছু ফিরিয়ে দিতে পারে। গাছকে, মানে একজনকে ভালোবাসলে যে এত কিছু ফিরিয়ে দিতে পারে, সেটা একমাত্র গাছেদের সঙ্গে বাস করেই জানা যায়। সত্যি কথা বলতে গিয়ে গাছকে আমরা জল দিই, খাবার দিই, যতটুকুই দিই, কিন্তু গাছ আমাদের তার থেকে অনেক বেশি কিছু দেয়। মানে গাছের অক্সিজেন তো দেয়, সবুজের সমারোহ সেটা তো আছেই স্বাস্থ্যের পক্ষে, তাছাড়া মানসিক যে একটা শান্তি, সেটা তুমি একমাত্র গাছেদের কাছ থেকেই পাবে। এরা কিন্তু যতটুকু দিই আমি তার থেকে অনেক বেশি ফিরিয়ে দেয়। ওই জন্য আমার মনে হয় বাগান থাকলে পরে একটা মানুষ অনেকটাই সুস্থ হতে পারে, তার মানে খুবই ভালো লাগবে। এই যে দেখো, এত সুন্দর ফুল আর এই গাছপালা, এদেরকে একটু পরিচর্যা করার জন্য, জল খাবার দেওয়ার জন্য একটু টাইমও কাটে। আর তারপরে এই ফুলগুলো দেখতে, এইসব ছবি তুলতে, এসবের মধ্যে আমার মনে হয় কাজের মধ্যে যদি থাকা যায় তাহলে অনেক বেশি ভালো থাকা যায়। আর এখনকার তো যা দিন সময়, তাতে করে তোমার মনের মানুষ, মানে মনের কথা বলার মতো বা মনের কথা কারোর সাথে শেয়ার করার মতো পরিস্থিতিও নেই। সেই অবস্থায় তুমি যাকেই বিশ্বাস করবে, যাকেই ভালোবাসবে, সেই তোমার ঠিক দেখবে কোনো দিন না কোনো দিন আঘাত করছে। অথচ তুমি দেখো, এদেরকে ভালোবাসো, এরা কিন্তু তোমার কাছ থেকে যতটুকু নেবে তার ডবল ফিরিয়ে দেবে। অন্ততপক্ষে আমার তো তাই মনে হয়। আর এই গাছপালা থাকলে তোমার কি বলবো, শরীর মন সমস্ত কিছু সুস্থও থাকে, ভালোও লাগে, আর তোমার মন একদম ফ্রেশ হয়ে যায়। এই যে রঙ্গন ফুলটা, এই যে দেখো, একে আমি এইটাকে সেরকম কিছুই খাবার দিই না, কিন্তু এই গাছটা মানে প্রচুর ফুল দেয়, এক গাছ ফুল ফুটে থাকে। গোলাপটাও দেখো বন্ধুরা, গোলাপটা কেমন ফুটেছে, কেমন লাগছে তোমাদেরকে, এটা ফুটেছে অবশ্যই জানিও। তো এই ছাদটাই যেন মনে হয় আমার কাছে স্বর্গ। আমি কি বলবো, এই যতক্ষণ আমার ক্ষমতা থাকবে, আমি যতক্ষণ পারবো ততক্ষণ আমার এই ছাদে এসে এই প্রশান্তি, এটা আমি কিছুতেই ছাড়তে পারবো না। এটা আমার খুবই সাধের জায়গা, শখের জায়গা, আমার মানসিক শান্তির জায়গা। আর এটাই আমার মনে হয় যেন এটা আমার স্বর্গ। আমি এটা কি বলবো, গাছ ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। আমার গাছ খুবই ভালো লাগে। তো তোমাদের কার কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। পুজোর জন্য যে ফুলের প্রয়োজন হয় সেগুলো আমি এই ছাদ বাগান থেকে পাই, একদম ফ্রেশ ফুল। আমাকে বাজার থেকে আনতে হয় না। তুলসী পাতা, থানকুনি, আর যা যা দরকার হয় ওষুধি গাছ, সমস্ত কিছু এই ছাদ থাকলে, নিমের পাতা, যে কোনো শাক সবজি, ধনে পাতা, সমস্ত কিছুই আমি এই ছাদ থেকে ফ্রেশ সবজিও পেতে পারি। যদিও আমি আমার বাগানে ফুলের চাষটা বেশি করি, সবজিটা সেরকম করি না। ওই 2-4টে সিম, লঙ্কা, এই যে দেখো লঙ্কার চারা পেতেছি, কত সুন্দর চারা হয়েছে। এই চন্দ্রমল্লিকাগুলো হয়ে গেলে তখন এই লঙ্কা গাছগুলো আমি বসাবো। আর এই লঙ্কা গাছ বসিয়ে একবার বসালে তুমি সারা বছরের জন্য লঙ্কা, মানে শুকনো লঙ্কা করে রাখতেও পারবে। তো সেই জন্য লঙ্কার চারাগুলো করে রেখেছি। আর কত সুন্দর হয়েছে, একদম সবুজ হয়ে আছে।
আর এই তারা গাঁদাগুলো যেন শীতের দিনে আরও সুন্দর রং এসেছে, এতটা সুন্দর মিষ্টি কালার কিন্তু গ্রীষ্মের সময় ছিল না। যে যদিও তারাগাঁদা জিনিয়া এরা 12 মাসই ফুল দেয়, তবু শীতের দিনে যেন এই তারাগাঁদাটা আরও সুন্দর রং হয়েছে। আর এই তারাগাঁদাগুলো আমি ভাবছি কেটে দেব। এখানে চন্দ্রমল্লিকাগুলো জায়গা পাচ্ছে না, কিন্তু যত আমি ভাবছি কেটে দেবো তত এরা আরও সুন্দর ফুল দিচ্ছে। আর কি বলতো, এই তারাগাঁদাগুলো পুজোর জন্য লাগে, ওই জন্য আরও বেশি কাটতে পারছি না। এটা যদিও গরমের ফুল, কিন্তু এই ডিসেম্বর মাসের এই সময়, নভেম্বরের শেষের দিকে এটা আরও ভালো ফোটে। শীতের সময় এলে মনে হয় আর একটু শীত এলে হয়তো কম ফুটবে। এই যে দেখো, এটা একটা কালারের, এটা হলুদ আর এটা কমলা, এই দুটো কালারের তারাগাঁদাই আছে। আর ওই পিছনে চন্দ্রমল্লিকাগুলো হয়েছে, আর এই ফুলগুলো সামনে হয়ে আছে, ওটা খেলতে পারছে না। আর এই যে কালঞ্চ গাছ দেখো, শীতের আভা পেতেই এর মধ্যে কুঁড়ি চলে এসেছে। তো আমি এক সময় ভাবি যে এই গাছের মধ্যে কোথায় থাকে এত সুন্দর এদের রূপ, গন্ধ, বর্ণ। ঠিক সময় হলে এরা নিজ নিজ ডালে প্রস্ফুটিত হয়ে ওঠে, এত সুন্দর লাগে। সারা বছর থাকে জল দিই, কিন্তু এই শীত এলে পরে ঠিক যার যখন সময় সে তখন ঠিক ফুটে যায়। তো ভালোই লাগে, সময়টা ভালোই আমার কেটে যায়। একাকিত্বটা অনেকটাই দূর করতে পারে এই ফুল গাছ। ঝিনিয়াগুলো দেখো কত সুন্দর ফুটেছে। আর এখানে এই গাঁদাগুলো পাতি গাঁদা হয়ে গেছে। আমি গাছগুলো তুলিনি, কেননা এগুলো পুজোতে দেওয়া যাবে, ওই জন্য দেখলাম থাক, যেটাই থাকে। তো তাছাড়াও আরও অনেক গাঁদা আছে। এই যে দেখো, গাঁদা ফুলও বেশি লাগায়নি, ওই অল্পই লাগানো হয়েছে, কেননা গাঁদা ফুলগুলো হনুমানের অত্যাচার খুব আমাদের ছাদে। আর কাঠবিড়ালিতেও ওই গাঁদা ফুলগুলো কেটে নষ্ট করে দেয়, ওই জন্য গাঁদাটা একটু কমই লাগায়। আর জিনিয়াটাও খুব সারা বছরই হয়ে যায়, ওতে সেরকম যত্ন লাগে না। জবা ফুল এখন অবধি ফুটছে, কিন্তু আর একটু শীত পড়লে আর ফুটবে না। 12 মাসই এই নাগচাপাটা কিন্তু শীতের সময় ফোটে না, ওটা বর্ষার সময়, গ্রীষ্মের সময় হয়। তা এখন দেখছি এটাও ফুটছে, কি জানি, যেটাই ফুটছে সেটাই ভালো লাগছে। আর আমি ক্যামেরা বন্দি করে তোমাদের কাছে পাঠাচ্ছি, তোমরা দেখলে আমার খুবই ভালো লাগে যে না, আমার পরিশ্রমটাও সার্থক হয়েছে। দোপাটিগুলোও ফুটছে, সমস্ত ফুলই একটু একটু করে ফুটে যাচ্ছে। ভাবছি এই গাছগুলো এখন কেটে দেব, জঙ্গল হয়ে যাচ্ছে। চন্দ্রমল্লিকা ফুলগুলো খেলতে পারছে না, কিন্তু ফুল দিচ্ছে বলে আর কাটতেও পারছি না। তো এই যে দেখো গাঁদাগুলো, এটা থোকা হয়েছে। এগুলো কিন্তু সব দেশি গাঁদা, আমি ইনকা গাঁদা এখনও লাগাইনি। ওই যে বললাম হনুমান আর কাঠবিড়ালির অত্যাচার, ওই জন্য আমি চন্দ্রমল্লিকাটাই বেশি লাগাই। আর রঙ্গন ফুলটাও 12 মাস দেখো কত ফুল দিয়েছে, আর মাছই ফুটে যাচ্ছে। একদিক থেকে ফুল ফুটছে, ঝরে যাচ্ছে, আবার আর একদিক থেকে কুড়ি আসছে। আর এই যে শিমগুলো একটু একটু করে বড় হচ্ছে, উপরের ডালের মধ্যেও হয়েছে শিম। ওই যে দেখো, একটু জুম করে দেখায়, এই যে। তো এখানেও শিম হয়েছে, আর কিছুদিন পরে এগুলো বেশ বড় হয়ে যাবে। আর লঙ্কাগুলো দেখো, খাওয়ার থেকে কিন্তু দেখেই বেশি শান্তি। বলো কত সুন্দর হয়ে আছে, দেখতে কত ভালো লাগছে, একদম সবুজ টাটকা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু যারা কাঁচা লঙ্কা খেতে ভালোবাসো তাদেরও এভাবে লঙ্কা গাছ লাগাতেই পারো। লঙ্কা গাছ কিন্তু লাগানো খুবই সহজ, একটু পাতা পচা আর একটু খোল ভেজানো জল দিলে এই গাছগুলো খুবই সুন্দর হয়ে যায়। তো এখন আসি, নমস্কার।